ফুরফুরা শরীফের আপনার আমার দাদা পীর খুব খেয়াল করে। হুজুর পীর কেবলাকে বলেছে, এই ছেলে নাজমুল সাহাদাত তুমি পান খাও না। হুজুরের শরীফ তার মনে মনে ফিকির করলেন, আব্বা জান এটা বললো আমি নাকি পান খাই। ও ফুরফুরা শরীফের পাগলেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, দাদা পীর নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই, দাদা পীর নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই, পাঁচ হুজুর নাম শুনেছি চোখে কিন্তু দেখি নাই। আবার অনেকে মুরব্বীরা পাঁচ হুজুরকে চোখে দেখেছে। ও ছেলেরা, ও ফুরফুরা শরীফের পাগলেরা, আপনার আমার দাদা পীরকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছিলেন, আধ্যাত্মিক পাওয়ার দান করেছিলেন, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, যেটা মক্তবে পাওয়া যায় না, যেটা কোথাও পড়াশুনো করে পাওয়া যায় না, এটা সরাসরি আল্লাহ পাকের দান। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের দাদা পীরের কলিজার টুকরা আলা হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাহুল্লাহ ওরফে হুজুর পীর কেবলা, আরে বাপ বলেছে, আমার পীর বলেছে, আমাদের রাহবার বলেছে তুমি নাকি পান খাও। এই কথাটা হুজুরের শর্মিন্দার মধ্যে হুজুরের যেন একটা লজ্জাবোধ হয়ে গেল। আমি আর পান খাবো না। বাপ আমায় বলল, পীর আমায় বলল, এটা নিয়ত করে হুজুর আমার বাড়িতে থাকে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আপনার আমার দাদা পীরের সামনে আল্লাহ পাকের হুকুমে দাদা পীর ঘুমিয়ে আছে। আল্লাহ নবীর সাথে দিদার খানা হয়ে গেল। আপনার আমার দাদা পীরের আল্লাহ নবীর সাথে দিদার হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলো, ও বাবা মাসালে উম্মাত, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, তোমার নাজমুস সাদাতকে তুমি পান খেতে মানা করলে বাবা। ও বাবা আবু বকর, তুমি আমার নাজমুস সাদাত, তোমার ছেলেকে তুমি পান খেতে মানা করলে বাবা, তোমার ছেলে আর পান খাইনে বাবা। ও বাবা আবু বকর, তুমি কি জানো তোমার ছেলে তোমার নাজমুস সাদাত যখন পান খায়, আমি রাসূলুল্লাহ আমার বড় দেখতে ভালো লাগে বাবা। বাবা তুমি মাফ করো বাবা, বাবা তুমি ক্ষমা করো বাবা। তোমার ছেলেকে তুমি কালকে থেকে বলে দাও আবার যেন পান খাওয়া শুরু করে। আল্লাহর ওলি পান খাবে, সেটাও রাসূলুল্লাহর দরবার থেকে, রাসূলুল্লাহ নিজে বলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাক নিজে হুজুরের দিদার দিয়ে বলছে, বাবা আবু বকর, তোমার ছেলেকে তুমি পান খেতে মানা করে দিলে, তোমার ছেলে ছেলে নাজমুস সাহাদাত আমার যখন পান খা, আমি রাসূলুল্লাহ আমার দেখতে ভালো লাগে বাবা। তুমি নিজে গিয়েই বলো, না হলে তো আমার তোমার নাজমুস সাহাদাত আর পান খাবে না বাবা। আরে আপনার আমার দাদা পীর ঘুম থেকে ফারেক হলেন সকাল বেলায়, ফজরের নামাজ পড়ি নাজমুস সাহাদাত হুজুরকে ডেকে বলছে, বাবা বাবা তোমাকে আমি পান খেতে মানা করেছিলাম বাবা, তুমি পান খাওয়া শুরু করে দাও। আব্বা এই কথা হঠাৎ করে? না বাবা তুমি পান খাও বাবা, আমি তোমাকে হুকুম দিলাম। আব্বা আমি খাবো, তবে আমাকে বলতে হবে। কি ব্যাপার, হঠাৎ করে আপনি আবার পান খেতে বললেন? বলছেন, অনুমতি দিচ্ছেন, ইজাজত দিচ্ছেন, আমি খাবো আব্বা, তবে আমাকে বলতে হবে। আল্লাহু আকবার। সবার দাদা হুজুর, কিন্তু পাঁচ ফুলে আব্বা হুজুর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। তবে দাদা হুজুর নিজে বলেছে, আল্লাহ আমার পাঁচটা যে ফুল দিয়েছে বাবা, মুরিদেরা সব পাঁচটা ফুলের কাছে যাবে, এক এক রকম এক এক কোয়ালিটির ফুলের খুশবু তোমাদের নাকে আসবে। একবার জোরে বলুন। দাদা হুজুর পীর কেবলা এই কথা বলেই খামোশ, কিন্তু ছেলে ছাড়ে না। আব্বা পান খাবো, কি ব্যাপার?
বাবা ছেলে আমি নিজে বলি না, ও বাবা ছেলে আমি তোমার আব্বা উলিল আমর বাংলার মুজাদ্দিদ, আমি তোমাকে নিজে ওসিয়াত নসিহত করি না বাবা। আল্লাহ নবী গতকাল রাতে আমাকে দিদার দিল, আমাকে স্বপ্নের ভিতরে এসে বলে গেল, ও আমার সালে উম্মত বাবাজি আবু বকর, তোমার ছেলেকে তুমি পান খেতে মানা করে দিয়েছো বাবা। আমি নবী, আমার দেখতে বড় কষ্ট লাগে, তোমার নাজমুল সাদাত যখন পান খায়, আমি রাসূলুল্লাহ আমার দেখতে বড় ভালো লাগে বাবা। পান খেতে মানা করে দিলে, ও বাবাজি আবু বকর তোমার ছেলেকে তুমি একটু পান খেতে হুকুম দাও। ও বাবাজি নাজমুল সাদাত, আমি তোমাকে নিজে বলি না, আল্লাহর নবী আমাকে বলে গিয়েছে, এজন্যই তোমাকে আবার পান খেতে বলি। জোরে বলুন সুবহান। এই দাদা হুজুরের রক্ত জিগার আমাদের মাঝে আসছে। দাদা হুজুরের লাঠিটাকে ইজ্জত করা মানে দাদা হুজুরকে ইজ্জত করা। আর দাদা হুজুরের গুণ আসছে মানে, দাদা হুজুরের আওলাদ আসছে মানে দাদা হুজুরকে, ওনাকে যদি সম্মান করি দাদা হুজুরকে করা হবে না? হবে না কেন? দাদা হুজুর বলেছে, আমার আওলাদ আমার রক্ত যে গ্রামে যায় সেই গ্রামে আমি ফুরফুরা শরীফের আবু বকর ফুরফুরা শরীফ থেকে আমি নজরদারি রাখি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে উঠে ফুরফুরাতে গেলে, যার কলবের ওসিলাতে আমার নবীর দেখা হয়, তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে রয়। দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে, 21 22 23 ফাল্গুন দাদা হুজুর দিল ডাক, চল রে মুমিন জিয়ারতে ফুরফুরার ওই মাজার পাক। দাদা হুজুর চাঁদের আলো, দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, খুশির সাগর উতলে উঠে ফুরফুরাতে গেলে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের আমন্ত্রিত উলামা হযরত এসে গিয়েছে। আপনারা যারা আশেপাশে আছেন সকলেই চলে আসেন। আমাদের দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ খাদেম, মাশাআল্লাহ মারহাবা, অনেক দিন থেকে দিনের খেদমত সিলসিলার খেদমত করে আসছেন মুহতারাম মাওলানা মুহাম্মদ শামসুর রহমান সাহেব আমাদের কাছে সুপরিচিত, আমাদের এলাকায় আসেন, দীর্ঘদিন ওয়াজ নসিহত করছেন। আলহামদুলিল্লাহ হুজুর উপস্থিত হয়েছেন, আলোচনা করবেন। যারা আশেপাশে আছেন সকলে মাহফিলে চলে আসেন, অল্প সময় উনিও আলোচনা করবেন, তারপরে পরে আওলাদে মুজাদ্দিদুল জামান তাশরীফ আনবেন। তাকবীর দেন, নারে তাকবীর। হুজুর চলে যাবে নাকি? আপনারা যে আওয়াজ দিচ্ছেন হুজুর চলে যাবে তো? মোহাম্মত ঠিক রাখে, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা শর্ত নামাজ হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে।
এই যে ঈশান নামাজ হয়ে গেল, শর্ত কিন্তু নামাজ। ঈশান নামাজ কারা কারা কাজা করেছেন হাত তুলে। ঈশান নামাজ কারা পড়লেন জামাতের সাথে একটু হাত তুলে। ঈশান নামাজ যারা পড়লেন, এ দুঃখ কাকে বলবো, এ যন্ত্রণা কাকে শোনাবে? এত বড় মাহফিল দিলেন কিন্তু ঈশান নামাজ কাজা। আল্লাহ মাফ করেন, আল্লাহ সুবুত দেন, আল্লাহ আমাদের তানার রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথের আল্লাহ গোলাম উভয়কে বানিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। যা আজকে সমাজে দেখা যাচ্ছে, রেশন ফ্রি, কন্ট্রোল ফ্রি, ভান্ডার ফ্রি, বাপও ছুটছে মাও ছুটছে, ছুটতে মানা করি না, লিতে মানা করি না, ফ্রির মাল। কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে, কে নেবে? এত কথা বলছেন কেন? ও ফোন করছে নাকি? একটু ফাঁকে যেয়ে ফোন কর ভাইজান, আওয়াজটা আসছে তো। যখন ফোন করবেন একটু ফাঁকে চলে যাবেন। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, ভুলাবাই বুঝবেন না। আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মায়া নবী মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার ইমামতি করতেন। হুজুর আমার এক লোক ম্যাক্সিমাম হুজুরের কম বেশি 1.5 লক্ষ সাহাবীর মাঝে আল্লাহ নবী বায়ান করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। হুজুর আমার মদিনার মেম্বারে ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও। আমি রাসূলুল্লাহ যেটাকে আদেশ করেছি তোমরা ওটাকে মেনে নাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, মায়েরা, বোনেরা, কোন নবীর মাহফিল দিলেন? আমাদের আব্বা জান হযরতে আদম আলাইহিস সালাম হুজুর আমার বলতে লাগলেন, ও আমার বেটা শিখ, আমার নবী, আমার নবী, তামাম জগতের নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুরের উম্মতদের কি সম্মান দিয়েছে বেটা শোনো। ও বেটা শিখ, আমি তোমার আব্বা জান আর তোমার আম্মা একটা ভুল করার কারণে 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে নুনা জারি করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে নুনা জারি করলাম, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। আরে আখেরি জামানার নবী হুজুরের ওসিলায় আল্লাহ মাফ করলো। ও আমার বেটা শিখ, বাবা শোনো শোনো বাবা, আখেরি জামানার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতদের কত ফ্যাসিলিটি দেখো। ও বেটা শিখ, তোমার আব্বা আমি আদম, তোমার মা হাওয়া, আরে আমাদের মতন নুনা জারি করতে লাগবে না। আখেরি জামানার নবীর উম্মত যতই গুনাহগার হোক, যতই বড় গুনাহ করুক, আমার আল্লাহ ডিলিট করে দেবে। আমরা সেই নবীর উম্মত, আমরা গুনাহগার না? গুনাহগার নয় বাবু, গুনাহগার নয়। আদম সন্তান উভয়ই গুনাহগার, কেউ কম কেউ বেশি। ও মাইদানেরা, ছেলেরা, বাচ্চারা, ভুল বুঝো না। আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আত্তাকুল্লাহ, তোরা আমাকে ভয় কর, ভয় করার মতন কর, তোরা আমাকে ডর কর, করার মতন কর। আমি আল্লাহ তোদেরকে 2টো জান্নাত দিয়ে দেবো। ভয় কর,
আমি তোদিকে দুটো জান্নাত দেব। আল্লাহ বললেন তোরা আমাকে ভয় কর। আল্লাহ অপর দিকে আল্লাহ কোরআনে বলেছে কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আমার বান্দা বান্দি, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোদের পাহাড় গুনাহ আমি আল্লাহ তোদের এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ ডিলিট করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় খৌফে লাগি আল্লাহর ডর। আমাদের আল্লাহর ডর আছে মনে হচ্ছে? আল্লাহর ডর আমাদের মধ্যে আছে মনে হচ্ছে? যদি থাকতো তাহলে ঈশান নামাজ কাজা হলো কি করে? বললেন তো আছে। আল্লাহর ভয় আপনাদের আছে, তাহলে ঈশান নামাজ আল্লাহর হুকুম কাজা হলো কি করে? প্রকৃত আমাদের ভয় নেই। ভয় যদি থাকতো তাহলে ঈশান নামাজটা ছেড়ে দিতাম না। কথা সত্য না মিথ্যা কথা? আসুন আমরা প্রকৃত খৌফে লাগি আল্লাহর ডর তৈরি করি। ভয় কাকে বলে, ডর কাকে বলে? ইসলাম জানে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ভয় করতেন, এত আল্লাহকে ডর করতেন, এত ভয় করতেন। আল্লাহ নবী ইন্তেকালের পরে হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের ইন্তেকালের পরে ওমর ফারুক যখন খেলাফতের দায়িত্ব পেলেন, রাজত্বখানা পেলেন, যখন সিংহাসন পেয়ে গেলেন, হুজুর যখন দায়িত্ব পেলেন, হযরত ওমর ফারুক এত ভয় এত ডর, হুজুর আমার সারা রাত বিছানায় ঘুমাতেন না। হুজুর আমার সারা রাত বিছানায় ঘুমাতেন না। আল্লাহর ভয়ে আল্লাহর ডরে প্রত্যেকের মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরতেন। কারো বাড়িতে অভাব যায় কিনা, কারো বাড়িতে অভাবের দিন যায় কিনা। হযরত ওমর ফারুক রাতের বেলা প্রত্যেক দিন বিছানায় শুতেন না। হুজুর আমার ঘরে ঘরে ঘুরতেন, মহল্লায় মহল্লায় ঘুরতেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা গেল একটা বাড়ির ভিতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ হুজুরের কানে আসলো। ওই বাড়িটার ভিতরে হুজুর আমার গিয়ে ডাকতে লাগলেন, কে গো মা, তোমার বাচ্চা গুলো কাঁদে মা। মহিলাটি জবাব দিলেন, ও ফারুকে আযম, ও গো ওমর ফারুক হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখিটা মাফ করবেন। আমি একজন মহিলা, আমার চারটে এতিমের বাচ্চা রয়েছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে কুরবান হয়ে মারা গিয়েছে। আমাদের বাড়িতে খাবার নাই। আমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদে। ফারুকে আযমে চোখের পানি বেরিয়ে গেল। হুজুর চঞ্চল করে কাঁদতে কাঁদতে মহিলাটিকে বলতে লাগলেন, ও মা মেয়ে জেলে, কেন আমাকে বলনি মা, কেন আমাকে বললে না মা? কিয়ামতের ময়দানে আমি ফারুকে আযম আল্লাহর সামনে কি মুখ দেখাবো মা? আমি যে এখন দায়িত্বে আছি মা, আমি যে এখন নেতা মা। ও মা মেয়ে জেলে, তুমি কেন আমাকে বলনি মা? ফারুকে আযম কাঁদতে কাঁদতে নিজের দরবারে চলে গেলেন। একটি আটার বস্তা ঘাড়ে করে নিজে নিয়ে মহিলাটার ঘরে দিয়ে দিল। ও মা মেয়ে জেলে, তুমি বাচ্চাদের ভরণ পোষণ করো মা, বাচ্চাদের খাওয়াও মা। যখনই শেষ হয়ে যাবে আমি ওমর আমাকে খবর দেবে, আমি আমার নিজের ঘাড়ে করে তোমার বাড়িতে মাল পৌঁছে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আমাদের সমাজে এরকম নেতা পাওয়া যাবে? রাগ করছেন না? কষ্ট পাচ্ছে না রে? তাকবীর নারে তাকবীর, তাকবীর নারে তাকবীর। ছেড়ে দেবো নাকি? হুজুর এসে গিয়েছে মাশাআল্লাহ। এই মাত্র হুজুর আমাদের কাছে উপস্থিত হলেন।
আমাদের বড় ভাইজান জনাব মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব হুজুর এসেছেন, কিছুক্ষণের মধ্যেই তাশরীফ আনবেন। আমি হতভাগা দোয়ার ভিখারি, আপনাদের গ্রামেরই ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, একটু দোয়া নিতে এসেছি। আপনারা অখুশি নাই তো? দেখি না রে তাকবীর, ভয়, আল্লাহর ভয় দেখুন, খৌফে ইলাহি দেখুন, আল্লাহর ডর দেখুন। হুজুর এত ভয় করতেন, হুজুর যখন গোরস্থানে পার হতেন, হুজুর গোরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন, ইতিহাস সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, হুজুরের দুটো চোখের কোণে কেনে কেনে ঘা হয়ে যেত, এত কাঁদতেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, তুমি এত কাঁদো, কবর দেখলে এত কাঁদো কেন ভাই? তুমি তো আমিরুল মুমিনিন, তুমি তো জান্নাতে ঘোষিত করা সাহাবী, তুমি এত কাঁদো কেন? ফারুক আজম জবাব দিলেন, ও আমার সঙ্গী ভাইয়েরা, শোনো শোনো, তোমাদের কি মনে নাই, তোমাদের কি খেয়াল নাই, আল্লাহ নবী মদিনা মেম্বারে বলে যে কবর হলো প্রথম মঞ্জিল, কবরে যে ছাড় পেয়ে যাবে সে সব জায়গায় ছাড় পেয়ে যাবে, কবরে যে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়ে যাবে। তাই আমি আমিরুল মুমিনিন, আমি ফারুক আজম, কবর দেখলে, কবরের ভয়ে আমি ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর দেখলেই হুজুর কাঁদতেন, কবর দেখলেই হুজুর কাঁদতেন। আর আমাদের সমাজে কিছু দেখা যাচ্ছে, গোরস্থান দিকে যদি পার হয়, গানটাকে যে বন্ধ করবে তাও খেয়াল। এটা কি ভয় করা হলো? মোবাইলে গান চলছে, মোবাইল, এই যে কি জিনিস বার হয়েছে আল্লাহই জানে। স্বামী একদিকে ঘুরে শুয়ে আছে, বিবি একদিকে ঘুরে শুয়ে আছে, বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে। মারহাবা মারহাবা। কি বলে? কথা সত্য বলছি না মিথ্যা বলছি? স্বামী স্ত্রীতে যদি ভালোবাসার সাথে, মহব্বতের সাথে যদি একটু হাসে, ওটাও একটা ইবাদত। একটু জোরে বলুন। বিবি আছে না নেই আপনাদের? তোদের বিবি আছে? খেয়ে দিয়ে কাজ বুঝে পাই? তোরা বিয়ে করলি কবে? তোর আব্বারা বিয়ে করেছে তো খ্যাপা। কি জ্বালা বলেন নাকি? এরা বলছে আমাদের বিবি আছে, এমনি সুবহানাল্লাহ বলার জন্য, বিবির বেলায় জন্য। সমাজের রীতিনীতি ভালো না বাবু? খবর নিয়ে দেখেন, হাসি তো দূরের কথা, ফিরে যে ঘুরে একটু শোবে স্বামীর দিকে, তাও শুচ্ছে না। বেরিয়ে গেছে। শয়তান অ্যাটাক করে ফেলেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে মজবুতি হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুশি নিশি বিরোধী প্রহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন
রূপকারে সাজালো এই চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন সব, আয়োজন সব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান, পৃথিবীতে নেমে এসে গায় কার গুণগান, গাহে কার গুণগান, করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার। সে কোন রূপকারে সাজালো এ চরাচর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহর ভয়ের কথা হচ্ছিল, তাই খেয়াল আছে তো নাকি? ফারুকে আযম তখন হালাতে কাফে, শুনছেন শুনছেন তো নাকি? দেখি নারে তাকবীর। আপনারা শুয়ে পড়েন, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি। নারে তাকবীর। মোহাব্বত ঠিক রেখে দেন, আমরা গুনাহগার হতে পারি, আমাদের মোহাব্বত ঠিক আছে তো নাকি? দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন তখন হালাতে কাফে, হালাতে কাফে, মুসলমান ছিল না তখন। তো হুজুর মনে মনে চিন্তা করেছে, মনে মনে ফিকির করেছে যে আজকে মুহাম্মাদের নাম নিশানা মিটিয়ে দেব। আব্দুল্লাহর বেটা নাকি, আমেনার লাল নাকি এখানে মদিনার গলিতে গলিতে, মদিনার বাজারে বাজারে, মদিনার শহরে শহরে লুকিয়ে লুকিয়ে একত্ববাদের কলেমান নাকি প্রচার করছে। ওমর তখন হালাতে কাফে, খালা তলোয়ার, একজন বীর যোদ্ধা। কিন্তু আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ হয় আমার আবু জাহালকে দেন, নাই উমারকে আমাকে দেন। ইসলামের কাজটা খুব ভালো হবে। কেন? এই দুটোই তো মস্তান। এই মস্তান দুটোর ভিতরে আল্লাহ আমি নবী আমাকে একজনকে দেন, তাহলে ইসলামের প্রচারের দিকটা খুব ভালো হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি নবী খোলামেলা প্রচার করতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নবী দোয়া করেছে, ওই দোয়াটা কার নসিবে লেগেছে? বলুন বলুন। আবু জাহালের নসিবে লেগেছিল কি? দোয়াটা কার নসিবে? উমারের নসিবে। তবে উমার তখন হালাতে কাফে, খোলা তলোয়ার নিয়ে যাচ্ছে, নবীর গর্দান জুদা করে দেয়, হুজুরের গলা কেটে ফেলবে, এই নিয়েতে বার হয়েছে উমার। রাস্তা থেকে বার হয়েছে, রাস্তার মধ্যে একজন আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। এই ওমর কোথায় যাচ্ছ? ভাই ওমর কোথায় যাচ্ছ? না, মুহাম্মাদের নাম নিশানা মিটাতে যাচ্ছি। কেন? না, ও নাকি একত্ববাদের কলেমার প্রচার করছে লুকিয়ে লুকিয়ে। আমাদের এখানে আমাদের বাপ দাদুর আদি ধর্ম আছে সব ছেড়ে দিয়ে ও নাকি নিজে একটা ধর্ম বের করেছে, পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর সাহস কি করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নাম নিশানা মিটাতে যাচ্ছে। আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ বলে, ভাই ওমর নাম নিশানা মিটাতে যাচ্ছ ঠিক আছে, তবে নিজের ঘরকে আগে সামলাবে যাও। বলে কি ব্যাপার, ঘরে কি হলো? বলে তোমার বোন আর বোনাই
তারা ওই মুহাম্মাদের হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ইসলামের আলো যারাই নিভাতে গিয়েছে তাদের ঘরে আগে ইসলামের আল্লাহ আলো ঢুকিয়েছে। আপনাদের মনে আছে কি মুসা নবী, ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। আসিয়ার ঘরে মুসা নবী লালন পালন হয়েছে। ফেরাউন কি ইসলামকে জিন্দা করতে গিয়েছিল না মিটাতে গিয়েছিল? মিটাতে গিয়েছিল। ওর ঘরে আল্লাহ মুসা নবীকে পাঠালো, মানে দিনের আলো নিভাতে গেল, দিনের আলো আগে ওর ঘরে ঢুকে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু খেয়াল করে হালাতে কাফে ওমা খালাতুল ওয়া, নবীর কাছে না গিয়ে বোন ফাতেমা ঘরের দিকে গেলেন। আগে বোনকে শহীদ করি, আগে বোনাইকে শহীদ করি, এই না নিয়ত করে হালাতে কাবে ফারুকে আজম হযরত ওমরে ফারুক খোলা তলোয়ার নিয়ে টুকটুক টুকটুক করে বোন বোনাইয়ের ঘরে চলে গেল। ফাতেমা বোনের ঘরে গিয়ে দরওয়াজার পালা লাড়া দিয়ে, এই ফাতেমা ঘরে আছিস নাকি? এই কথা যে বলেছে ঘরের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআনের আওয়াজ ভেসে আসে। একটু জোরে বলুন। হালাতে কাফে, হালাতে কাফে ওমা, দরওয়াজায় বালা লাড়া দিয়ে যেই বলেছে ফাতেমা, বুন আর বোনায় কোরআন শরীফ পড়ছিল, বুন আর বোনায়ে কোরআন শরীফ পড়ছিল। পড়তে পড়তে ফাতেমা বোন বলে, এ আমার প্রাণের স্বামী, আমাদের অবস্থা যা হবে তো হবে, কিন্তু কোরআন শরীফের বেউজ্জতি হয়ে যাবে। আমার ভাই তো এখন হালাতে কাফে, ও কিছু বুঝবে না। আল্লাহ পাকের নিয়ামতি কালাম, ইসমা কালাম, আল্লাহ পাকের পাঠানো গ্রন্থ, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, যার ভুল তো দূরের কথা, সন্দেহ বলে কিছু না। একবার জোরে বলুন। ফাতেমা বলছে, ও আমার স্বামী, যে কোরআনের একটা আলিফ পড়লে আল্লাহ খুশি হয়ে 10টা নেকি দেয়, সেই কোরআন শরীফ আল্লাহ পাকের পাঠানো গ্রন্থ, একটু তাড়াতাড়ি করে একটু লুকিয়ে দেন, আমার ভাই নালে বেউজ্জতি করে দেন। কোরআন শরীফটাকে স্বামী কি করলে? লুকিয়ে দিলেন। স্বামী লুকিয়ে দিলেন। স্বামী স্ত্রী দরওয়াজা খুলে পার হয়েছে। সঙ্গে সঙ্গে ফারুকে আজম হালাতে কাবে খোলা তলোয়ার রেখে বোন ফাতেমাকে জিজ্ঞাসা করে, এই বোন ফাতেমা, কি খবর শুনছি রে? তোরা নাকি ওই মুহাম্মাদের কাছে গিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিস? আরে ফাতেমা বোন চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগে, ও ভাই ওমর, তুমি ঠিকই শুনেছো, তবে আজকে নয়, আমরা অনেক দিন আগে ওই মুহাম্মাদের হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আচ্ছা, আমাদের কাছে ওই অবস্থায় যদি কেউ জিজ্ঞাসা করতে আসতো, ওই পিরিয়ডে ধরুন আমরা মানুষ, আমাদের কাছে উমার জিজ্ঞাসা করতে আসছে, এই কোচি আব্বাস, তুমি নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছো? তৎক্ষণিক আমি কি হ্যাঁ দিতাম না না? এত সোজা নয়, আমার ঈমান এত তাজা নয় যে আমি হ্যাঁ দিতাম। আমার ঈমান তো দুর্বল। দুর্বল না হলে ঈশান নামাজটা ছেড়ে গেল কি করে? আমার ওয়াজ করার একটাই মাকসাদ, আমার নবীর উম্মতে মুহাম্মাদিন দাবিদার নামাজ পড়বে না, এটা কি দেখতে ভালো লাগে? মনে হয় সামান্য কুকুর যদি পাশ দিকে চলে যায় মনে হবে যে এখনই একটা হাতি পেরিয়ে গেল কিংবা বাঘ পেরিয়ে গেল, ভয় লাগে। কেন? আমার ঈমান দুর্বল। আসুন আমরা ঈমানের দায়িত্ব বুঝি। ঈমান তো আমাদের হুজুরের সুন্নত যদি মানতে পারি, আমাদের ঈমান এমনি মজবুত থাকবে। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। হুজুরের সুন্নত একটা জিন্দা করলে 100টা শহীদের সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের
সুন্নতের উপরে পাবন্দি হব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাল থেকে জানো না ঈশার নামাজ ছেড়ে যায়, তাহলে সুন্নত মানা হবে না। কাল থেকে ঈশার নামাজ না ছুটে যায়, তাহলে সুন্নত মানা হবে না। সংক্ষেপ, ফারুকে আযম হালাতে কাফে বোন আর বোনাইকে জিজ্ঞাসা করেছে, কি শুনছি রে, তোরা নাকি ঈমানের কলেমা পড়ে মুসলমান? বলে ভাই তুমি ঠিকই শুনেছো, আমরা আজকে নয় অনেকদিন আগে ঈমানের কলেমা পড়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছে বলা শেষ মাস শুরু। ফাতেমা কে এত মারা মারলো, জমিনে ফেলে লুটিয়ে দিল। হালাতে কাফের ওমারে ফারুক ইসলাম জানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুকে আযম তখন হালাতে কাফের বোনাইকে মারতে লাগে। এত মারা মারে বোনাইকে লুটিয়ে দেয়, বোনাইকে জমিনে ফেলে দেয়। ফাতেমা বোন ফারুকে আযমের পা দুটো জড়িয়ে ধরে, ও ভাই ওমর, আমি ফাতেমা, আমাকে মারছো মারো, তোমার বোনাইকে তুমি মেরো না। ও ভাই ওমর, মেরো না মেরো না, তোমার ভাই মারা যাবে, তোমার ভাইয়ের কষ্ট হচ্ছে। ভাই ওমর ছেড়ে দাও ভাই, আমি ফাতেমা, আমাকে মারো ভাই। বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে মারতে লাগলো। হালাতে কাফের ওমরে ফারুক ফারুকে আযম বোন ফাতেমাকে মারতে লাগে। বোনকে মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত শরীর করে দিল। তৎপরে ফাতেমা বলে, ও আমার ভাই ওমর, ও ভাই ওমর, মেরো না মেরো না, আমি যে তোমার মায়ের পেটের বোন। ও ভাই ওমর, তোমার কি খেয়াল নাই, তুমি যেই মায়ের পেটে ছিলে আমি ফাতেমাও সেই মায়ের পেটে ছিলাম। ও ভাই ওমর, মেরো না, আমি ফাতেমা যে তোমার মায়ের পেটের বোন। যখনই এই কথা বলেছে ফারুকে আযমের মনে একটা যেন কি উদয় হয়ে গিয়েছে, অন্তরে একটা ধাক্কা মেরে গিয়েছে। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের হেদায়েত নসিব হচ্ছে। ফারুকে আযমের অটোমেটিক চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ও বোন ফাতেমা, ও বোন ফাতেমা, বলো 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 বলো, তুমি কোরআন শরীফ নাকি পড়ছিলে? ঘরের ভিতরে কি গুনগুননি আওয়াজ একটা বের হয়ে আসলো। আমি যখন তোমার কাছে এসেছিলাম, ও বোন ফাতেমা, কই কোরআন শরীফটা দেখাও না। আল্লাহ পাকের হেদায়েত নসিব হয়ে গেল। হুজুর দোয়া করেছিল, আল্লাহ পাক হয় আমার আবু জাহালকে দেন, নাই আমার ওমরকে দেন। নসিবে দোয়া ওমরের লেগে গেল। ফারুকে আযম হালাতে কাফের বোন ফাতেমাকে বলতে লাগে, ও গো বোন ফাতেমা, ঘরের ভিতরে কি গুনগুন করছিলে, ওটা কি আমায় দেখাবে বোন, ওটা কি একবার দেবে বোন? ফাতেমা কান্দে কান্দে বলে, ও ভাই ওমর, হবে না, তুমি এখন কাফের, হালাতে কাফের, তোমার এখন উযু নাই, তোমার শরীর পাক নাই। ও ভাই ওমর, ওটা যে আল্লাহ পাকের কোরআন, ওতে হাত দেওয়া যাবে না ভাই। যাও গোসল করে আসবে, যাও উযু করে আসবে, যাও, তবেই তুমি কোরআনটা নিতে পারবে ভাই। ফারুকে আযম হালাতে কাফের ইসলাম জানের দ্বিতীয় খলিফা ছুটে ছুটে বোন ফাতেমার কথা শুনে গোসল করলেন, উযু করলেন। উযু করে আল্লাহ পাকের কোরআনটা হাতে নিলেন। উনি বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ ছিল। আল্লাহ পাকের কোরআনটা নিয়ে অটোমেটিক চোখের পানি গড়াচ্ছে আর বলতে লেগেছে, ও গো বোন ফাতেমা, সত্যি এটা আল্লাহ পাকের পাঠানো কোরআন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাতেমা, এটা আল্লাহ পাকের কোরআন, তুমি ঠিকই বলেছো। চলো, জানার হাতে এই কোরআন শরীফ অবতীর্ণ করেছে আল্লাহ। এই কাউসারটা আমার নবীর হাতে আমার আল্লাহ দান করবে, আর ওই কাউসারের পানি বন্টনকারী হবে হযরতে ইমামে হাসান হুসাইন কিয়ামতের ময়দানে। ইন্না আনজান্নাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাত্রিতে 27 রাত যেটাকে বলা হয় 27 রাত, ওই 27 রাত্রিতে আমার আল্লাহ আমাদের নবীর হাতে কোরআন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। সে আল্লাহ পাকের কোরআন ওমরে ফারুক দেখে ঝরঝর করে কেঁদে বললেন, বোন ফাতেমা, সত্যি এটা আল্লাহ পাকের পাঠানো গ্রন্থ আল কোরআন, আমি মেনে নিলাম। তবে বোন চলো ওই মুহাম্মাদের কাছে একবার যাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারুকে আযম হালাতে কাফে, ইসলাম জাহানের দ্বিতীয় খোলা তলোয়ার নিয়ে আমার নবীর দরবারের দিকে রওনা দিয়েছে। এদিকে খবর হয়ে গেল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লুকিয়ে পড়ুন, আপনার কাছে ওমর আসছে, ওমর আসছে, বীর পালোয়ান মস্তান আসছে, আপনার শরীর জুদা করে দেবে, আলাদা করে দেবে, আপনাকে মেরে দেবে হুজুর, আপনি লুকিয়ে পড়ুন। আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও বাবাজিরা শোনো শোনো, তোমরা দেখছো আমার ওমর আমাকে মারতে আসছে, কিন্তু আমি নবী দেখছি আমার ওমর আমার হাত ধরে ঈমানের কলেমা পড়তে আসছে। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জায়গায় একদম স্টিল ভাবে হুজুরের জায়গায় বন্দী। ফারুকে আযম হালাতে কাফের, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, খোলা তলোয়ার নিয়ে আমার নবীর দরবারে গিয়ে হাজির হলেন। হুজুরের চাঁদ মুখখানা দেখার সাথে সাথে ফারুকে আযম খোলা তলোয়ার জমিনে ফেলে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের চাঁদ মুখখানা দেখে ফারুকে আযম দেওয়ানা মস্তানা পাগল হয়ে গেলেন। হুজুরের সুরাত দেখে ফারুকে আযম বলেন, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি সত্যিকারের নবী, আল্লাহ পাকের পাঠানো প্রেরিত রাসূল। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আমি ওমর মারতে এসেছিলাম, আমি ওমর তোমার শরীর থেকে দুটুকরো করতে এসেছিলাম, তোমাকে তোমার নাম নিশানা মিটাতে এসেছিলাম। আমার বোন ফাতেমা, আমার বোনাই তোমার হাত ধরে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। আমি আমার ঘরকে সাইজ করতে গিয়ে আমি ওমর আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মেঘের বাণীতে আমি ওমর আমার হৃদয়ে অন্তরে বিশ্বাস এসে গিয়েছে আল্লাহ পাকের একত্ববাদের কলেমার উপরে। আল্লাহ পাক এক, আপনি নবী, সত্যিকারের নবী। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ওমর তোমার হাত ধরে ঈমানের কলেমা পড়ে তোমার দলে নাম নথিভুক্ত করতে যাই। জোরে বলুন সুবহান। হুজুর আমাকে মাফ করবে, আপনার হাত ধরে ঈমানের কলেমা পড়ব। হালাতে কাফে, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের হাত ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলেন। এবারে আমার নবীকে বলতে লাগলেন, ওমর কি বলছে হুজুর, আপনি আর লুকিয়ে লুকিয়ে ইসলামের প্রচার করতে আপনাকে আর হবে না, লুকিয়ে লুকিয়ে একত্ববাদের কলেমা তাও তার আপনাকে দিতে হবে না, আপনি খোলামেলা প্রচার করুন, আমি ওমর আপনার সাথে আছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মায়ের লাল নেই যা আপনার শরীরে স্পষ্ট করতে পারে, আমি ওমর আছি হুজুর, আপনি চিন্তা করবেন না, আপনি খোলামেলা ইসলামের প্রচার করুন। সেই ইসলাম আমাদের ঘরে, সেই ইসলাম আমাদের ঘরে। আসুন কদর করি, ইজ্জত করি প্রকৃত ইসলাম। ইসলাম আমাদের, ইসলাম পুরো কমপ্লিট। আমরাও আমাদের জীবন আদর্শ, আমাদের চলাফেরা উঠা বসা পুরো কমপ্লিট আমরা করতে পারি। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইক বাজছে ভাই, ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রোজায়, আই
কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায় যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায় বাবলা বনে বাবলা বনে দাঁড়ে দাঁড়ে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না বলুন না সুবহানাল্লাহ আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায় যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের যখনই নাম শুনবেন এই ছোট্ট দুরূদ শরীফ আমল করবেন কি সাল্লাল্লাহু আল্লাহ চাইলে আমাদের আল্লাহ বেড়া পার করে দেবে হুজুর মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন একজন সাহাবী হুজুরের দরবারে এসে হাজির হলেন হুজুর আমার বিবিকে নিয়ে আমি থাকি আমার একটাই বাচ্চা একবেলা হয় একবেলা হয় না একবেলা হয় একবেলা হয় না এত অভাব হুজুর বড় কষ্ট আমাদের কষ্ট হচ্ছে কিন্তু হুজুর আমার বাচ্চার বড় কষ্ট হচ্ছে হুজুর একটু আমল বলে দেন আল্লাহর নবী বললেন যাও সাহাবী বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে এটা আমল করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি আযীম এতটুকু তুমি আমল করবে তবে ফজরের নামাজ বাদ 101 বার পড়বে 101 বার 101 বার 101 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটুকু হুজুর বললেন তো হুজুরের আমল নিয়ে সাহাবী বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে আমল করতে লাগলেন সাহাবী হুজুর কিছুদিন পরে এসে হুজুরের দরবারে এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এত মাল পেয়েছি বলবার মতন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন কার কাছে চাইতে হবে আমাদের আল্লাহর কাছে কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন বাড়িতে অভাব অনটন দুর্যোগ দুর্ঘটনা আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে আমাদের ফজরের নামাজ বাদ ঈশার নামাজ বাদ হুজুরের আমল আমাদের গ্রহণ করতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি কিন্তু ফজরের নামাজও না ঈশার নামাজও নাই কি করে আমল করবে আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন আল্লাহ আমাদের হেদায়েত দেন আল্লাহ আমাদের maaf করে দেন বলুন আল্লাহুম্মা আমিন সংক্ষেপ ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদুজ জামান আসছে না আজকে আসছে দাদা হুজুর নিজে বলছেন একটু দাদা হুজুরের কথা বলেন টাইম সংক্ষেপ কেন আমি যেখানেই যাই হুজুরের কথা আমাকে বলতেই হয় না হলে ওয়াজ করে আমার মন বসে